ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের অনেক ভালো আছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে কীভাবে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই কীভাবে বাসা ভাড়া দেবেন এবং নেবেন। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এবং আপনাকে লিখতে হবে সার্চ বক্সে লিখতে হবে 2LET এরপর সার্চ বক্সে লিখতে হবে। এরপর আপনাকে অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে হবে। আমি যেহেতু আমার ফোনে ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। এরপর আপনাকে 4টি ক্যাটাগরি আছে, সে 4টি ক্যাটাগরির মধ্যে যে কোনো যে ক্যাটাগরি নেবেন সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আমি নেব ফ্যামিলি, তা আমি ফ্যামিলিতে সিলেক্ট করে দিলাম। ফ্যামিলিতে সিলেক্ট করার পর এরপর আপনাকে লোকেশানে ক্লিক করতে হবে। লোকেশানে ক্লিক করে দিলাম। লোকেশানে ক্লিক করার পর আপনি যে জায়গাতে নেবেন সেই জায়গায় আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু রাজশাহীতে নেব তাই আমি রাজশাহী সিলেক্ট করে নিলাম। রাজশাহী সিলেক্ট করা আছে। এরপর আমি এরিয়া, আমি রাজশাহী কোন জায়গার মধ্যে নেব, আমি রাজশাহী যে জায়গার মধ্যে নেব সেই জায়গায় আমি সিলেক্ট করে দেব। আমি রাজশাহী সাহেব বাজারে নেব তাই আমি রাজশাহী সাহেব বাজার সিলেক্ট করে দিলাম। রাজশাহী সাহেব বাজার আমি সিলেক্ট করে দিলাম। এরপর আপনাকে অ্যাপ্লাই লোকেশানে ক্লিক করতে হবে। আমি অ্যাপ্লাই লোকেশানে ক্লিক করে দিলাম। এরপর আপনাকে অ্যাপ্লাই লোকেশানে ক্লিক করে পাবে। এরপর আপনাকে এই জায়গাটার উপর ক্লিক করতে হবে। এই জায়গাটার উপর ক্লিক করে দিলাম। এরপর এখানে দেওয়া আছে 2টি বাথরুম, 3টি বেড, 2টি বেলকনি, নিচে চলে যেতে হবে। এবার আপনাকে আনলকে ক্লিক করতে হবে। আনলকে ক্লিক করার পর আনলকে ক্লিক করতে হবে। এবার আবারও আনলকে ক্লিক করতে হবে। আনলকে ক্লিক করার পর আপনাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনাকে এই বাসা ভাড়াটি বুকিং করতে হবে। এই বাসা ভাড়ার সম্পূর্ণ ডিটেলস এই জায়গাখানে আপনাকে সম্পূর্ণ ডিটেল এই জায়গাটাতে দেওয়া আছে। আপনি এই নম্বরে যোগাযোগ করে আপনি ফাইনাল করে নেবেন। এরপর আপনি কিভাবে বাসা ভাড়া নেবেন সেই প্রক্রিয়াটি আপনাদের ধাপে ধাপে দেখানো হলো। এরপর আমি দেখাবো কিভাবে বাসা ভাড়া দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম আপনাকে চলে যেতে হবে প্লাস আইকনে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি কোন বাসা ভাড়াটি দেবেন, কিভাবে দেবেন, ফ্যামিলি দিবেন, অফিস দিবেন, না এই 5টি ক্যাটাগরিতে হোস্টেল দিবেন। এই 5টি ক্যাটাগরির ভিতর আপনি যে কোনো একটি মধ্যে দিতে পারবেন বা 5টি দিতে পারবেন। আমি দেব ফ্যামিলি হতো তাই আমি ফ্যামিলি সিলেক্ট করে নিলাম। ফ্যামিলি সিলেক্ট করার পর আপনাকে রুম টোল দিতে হবে। রুম টোল 2টা, বাথরুম 2টা, বেলকনি 2টা, ফ্লোর লেভেল 6, অনলি ফ্যামিলি, রুম সাইজ 20। বা আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর হাউস সিলেক্ট করে নিলাম। হাউস সিলেক্ট করে নিলাম। এবার আপনার ইন্টার রেট, আপনি আপনার বাসা ভাড়াটি কত টাকা দেবেন। আমি আইডিয়া দিয়ে দিলাম 10,000। এরপর আপনাকে রেট প্রাইস ডে ওয়ার্ক অনলি ইয়ার, মানে আপনি ডেলিতে দিবেন না ওয়ার্কে দিবেন না মাসে দিবেন। আমি দিলাম ডেলি। এরপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করতে হবে। আমি কোন জায়গায় বাসা সেই জায়গায় বাসাটার নাম দিয়ে দিলাম রাজশাহী।
রাজশাহী সাহেব বাজার। এবার কন্ট্যাক্ট নাম্বার একটি দিয়ে দিতে হবে। এবার আপনাকে এই শর্ট একটা ডিসক্রিপশন দিতে হবে, বাড়িটির একটি শর্ট একটি ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আপনাকে একটি ছবি দিতে হবে। আমি আপনাদের এই বোঝানোর মাধ্যমে বা আপনাদের জানানোর মাধ্যমে যে কীভাবে বাসা ভাড়া নেবেন বা আপনার নিজস্ব বাসা কীভাবে ভাড়া দেবেন, এটা আপনাদের জানানোর জন্য আমি এই ভিডিও তৈরি করা। আমার যেহেতু আমি বাসা ভাড়া আমি দেবো না, তাই আমি ফটো এখানে দিলাম না। এখানকার ভিতর ফটো দিয়ে গ্যালারিতে প্রবেশ করে ফটো দিতে পারবেন। তাই আমার ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।